নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শীতকাল মানেই পিঠে পুলির সম্ভার। তাই আমার আজকের রেসিপি ক্ষীর পাটিসাপটা। ঠান্ডা পড়তেই গলা বসে যাওয়া, সর্দি কাশি লাগা একটা ন্যাচারাল প্রবলেম। হঠাৎ করে ঠান্ডা লেগে গলা বসে যাওয়ার জন্য আমার অডিওটা শুনতে একটু খারাপ লাগতে পারে, সেজন্য এক্সট্রিমলি সরি ফ্রেন্ডস। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। সবার প্রথমে আমি এখানে পাটিসাপটার পুর বানিয়ে নিচ্ছি। সেই জন্য গ্যাস অন করে ফ্লেমটাকে লোতে রেখে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ মালা নারকেল কোড়া, মিডিয়াম সাইজের এক বাটি খেজুর গুড় বা নলেন গুড়। গুড়ের চাকা আমি এখানে গ্রেট করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি খোয়া ক্ষীর, সঙ্গে মিশিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ দুধ। এবার সব কিছু একসঙ্গে করে খুব ভালোভাবে এটাকে জাল করে নিতে হবে। মার্কেটে বেশিরভাগ মিষ্টির দোকানে কিন্তু খোয়া ক্ষীর খুব সহজেই কিনতে পেয়ে যাবে। তাছাড়াও ঘরে বানিয়ে নিতে চাইলে সেটাও বানিয়ে নিতে পারবে। তোমাদের যদি পছন্দ হয় এখানে কিছু ড্রাই ফ্রুটস ক্রাস্ট করে মিশিয়ে দিতে পারো। 5-6 মিনিট ধরে জাল করে নেবার পর খুব সুন্দরভাবে পুরটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এটা যদিও এখন একটু নরম আছে, নামিয়ে ঠান্ডা করে নিলে কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। পুরের কালার যদি খুব সুন্দর হয়, যে কোনো পিঠে বা পুলি দেখতে বা খেতেও খুব ভালো লাগে। পুরটা আমার এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। সব কিছুর কম্বিনেশনে এই পুরটা কিন্তু খেতে অসাধারণ হয়। এবার পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ছেঁকে নেওয়া ময়দা। এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি হাফ কাপ ছোট দানার সুজি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। সব কিছু একসঙ্গে করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি মেজারিং কাপের 1 কাপ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ নিয়েছি। এর থেকে অল্প অল্প পরিমাণে ঢেলে দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। দুধটা খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেবার পর মেজারিং কাপের 1 কাপ জল নিয়ে নিলাম। এবার এর থেকে অল্প অল্প পরিমাণে জল দিয়ে খুব সুন্দর পারফেক্টভাবে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। এই কাপের 3 ভাগের 2 ভাগ জল এতে মিশিয়ে দিলাম, আর 1 ভাগ জল দরকার হলো না। এবার খুব ভালোভাবে ব্যাটারটাকে এভাবে মিক্স করে ঢেকে আধ ঘন্টা মতো রেখে দেব। যেহেতু এই ব্যাটারে সুজি মেশানো রয়েছে, তাই এভাবে ঢেকে রেখে দিলে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। আধ ঘন্টা পর ব্যাটারটা একবার চেক করে নিচ্ছি। সুজিগুলো খুব ভালোভাবে ফুলে উঠে ব্যাটারটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। তাই এতে আর একটুখানি জল ঢেলে খুব ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিলাম। একটা প্লেটে একটুখানি ব্যাটার তুলে নিয়ে এভাবে যদি ব্যাটারটা চারদিকে ছড়িয়ে পড়ে, তাহলেই মনে হবে যে পাটিসাপটার জন্য ব্যাটারটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার একটা তাওয়া গরম করে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে তাওয়াতে কিছুটা পরিমাণে ঘি ব্রাশ করে নিলাম। তাওয়াটা গরম হতে হতে কিছুক্ষণ ব্যাটারটাকে এভাবে উপর নিচে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে চারদিকে সমান ঘনত্ব বজায় থাকে। এবার এর থেকে 1 হাতা ব্যাটার তাওয়ার ঠিক মাঝখানে দিয়ে এভাবে ছড়িয়ে নিচ্ছি। 1-1.5 মিনিটের মধ্যেই রুটির কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে পরিমাণ মতো কিছুটা পুর রুটির সাইডে এভাবে দিয়ে খুন্তি দিয়ে খুব সাবধানে এভাবে অমলেটের মতো করে ভাঁজ করে নিচ্ছি। প্রথম 2-1টা পাটিসাপটার কালার এরকম একটু লাইট হলেও বানাতে বানাতে বাকি পাটিসাপটার কালারগুলো খুব সুন্দর হয়ে যাবে। ঠিক একইভাবে বাকি পাটিসাপটাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তার জন্য প্রত্যেকবারই তাওয়াটা খুব ভালোভাবে পরিষ্কার করে কিছুটা পরিমাণ ঘি ব্রাশ করে নিয়ে 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে সঙ্গে সঙ্গে এভাবে ছড়িয়ে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই রুটির কালারটা এরকম চেঞ্জ হলে বা মাঝে মাঝে এরকম ফুটো ফুটো হলে কিছুটা পরিমাণ পুর রুটির সাইডে দিয়ে এভাবে অমলেটের আকারে ভাঁজ করে নিতে হবে। দেখো, প্রথমবারের পাটিসাপটার থেকে এই পাটিসাপটার কালারটা অনেকটাই কিন্তু ডিপ হয়েছে। ঠিক একইভাবে একটু সময় নিয়ে এই ব্যাটার থেকে যে কটা পরিমাণ পাটিসাপটা ভেজে নেওয়া যায় আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এই পাটিসাপটাগুলো এমনি খেতে কিন্তু খুব ভালো লাগে। যেহেতু আমি ক্ষীর পাটিসাপটা এখানে শেয়ার করব, তাই সেই রেসিপিটিই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এক এক করে সবকটা পাটিসাপটা কিন্তু আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। মোটামুটি 10 থেকে 12টা পাটিসাপটা আমার এখানে হয়েছে। এগুলো আমি একটু বড় বড় করেই বানিয়ে নিয়েছি। তোমরা যদি ছোট করে বানাতে চাও তাহলে কিন্তু আরও বেশি কয়েকটা পাটিসাপটা তৈরি হবে।
এবার এই রেসিপিটির জন্য ক্ষীর বানিয়ে নিতে হবে। তার জন্য এখানে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 2 কাপ দুধ। দুধটা আগে থেকে একবার জাল করে নিয়েছিলাম। এবার আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 10 টাকা দামের 1 প্যাকেট আমুল মিল্ক পাউডার। যে লিকুইড দুধটা আমি এখানে মিশিয়েছি সেটা একবার উতলে আসার পর ঠান্ডা করে নিয়েছিলাম, সেজন্য ঠান্ডা দুধের সঙ্গে মিল্ক পাউডার মেশাতে খুব একটা প্রবলেম হবে না। দুধের সঙ্গে মিল্ক পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 200 গ্রাম পরিমাণ খেজুর গুড় গ্রেট করে নিয়েছিলাম, সেটাও দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। খেজুর গুড় এমনিতেই শক্ত থাকে, যদি এভাবে একটু গ্রেট করে বা ভেঙে নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেটা মিশে যায়। এবার মোটামুটি 7 থেকে 8 মিনিট ধরে এই দুধটাকে জাল করে নিতে হবে। নলেন গুড়ের সিজন ছাড়াও পিঠেপুলি পায়েসের মধ্যে কিভাবে নলেন গুড়ের কালারটা নিয়ে আসা যায় সেরকম অনেক ধরনের রেসিপি এর আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আশা করছি সেগুলো তোমাদের খুব ভালো লেগেছিল, সেজন্য অসংখ্য ধন্যবাদ। কিছুই না, দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়ে চিনিটা ডাইরেক্ট না দিয়ে ক্যারামেল বানিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দিলেই নলেন গুড়ের কালারটা চলে আসবে। মোটামুটি 8 থেকে 10 মিনিট ধরে দুধটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে জাল করে নেবার পর অনেকটা পরিমাণ ঘন হয়ে এলে বানিয়ে রাখা পাটিসাপটাগুলো এই ক্ষীরের সঙ্গে মিশিয়ে দিলাম। পাটিসাপটাগুলো ক্ষীরের সঙ্গে মিশিয়ে দেওয়ার পর খুব সাবধানে হালকা হাতে একটু নাড়াচাড়া করে এভাবে মিশিয়ে নিতে হবে। খুব একটা বেশি সময় ধরে জাল করে নেবার দরকার নেই, জাস্ট একবার টকবক করে ফুটে এলে গ্যাস অফ করে দিতে হবে। পিঠেপুলি এমনিতেই কিন্তু ঠান্ডা হলে বা বাসি হলে খেতে ভালো লাগে, তাই পুরোপুরি ঠান্ডা করে নেবার পর আমি এগুলো সার্ভ করে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। আধ ঘন্টা 45 মিনিটের মধ্যেই সমস্ত পাটিসাপটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এগুলোকে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিয়ে সমস্ত ক্ষীরটা উপর দিয়ে ঢেলে দিয়েছি। এবার এর উপর দিয়ে কিছুটা পরিমাণে খোয়া ক্ষীর এভাবে গ্রেট করে দিচ্ছি, যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। জানি না বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো। যাই হোক, দুর্দান্ত স্বাদের ক্ষীর পাটিসাপটা রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। যেসব বন্ধুরা প্রথম থেকে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন বন্ধুদের আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।